সেই সব গৃহ যাকে মর্যাদা করতে এবং যাতে তার নাম স্মরণ করতে আল্লাহ নির্দেশ দিয়েছেন, সকাল ও সন্ধ্যায় তার পবিত্রতা ও মহিমা ঘোষণা করে। সেসব লোক যাদেরকে ব্যবসা বাণিজ্য ও ক্রয় বিক্রয়, আল্লাহর জিকির, সালাত কায়েম করা ও জাকাত প্রদান করা থেকে বিরত রাখে না, তারা সেদিনকে ভয় করে যেদিন অন্তর ও দৃষ্টিসমূহ উল্টে যাবে। সূরা নূর আয়াত ৩৬ ও ৩৭, অর্থাৎ সূরা নূরের ৩৬ ও ৩৭ নম্বর আয়াত আমরা শুনলাম। তো সেই সব গৃহ যাকে মর্যাদা করতে এবং যাতে তার নাম স্মরণ করতে আল্লাহ নির্দেশ দিয়েছেন। সেই সব গৃহ বলতে এই সব গৃহকে বোঝানো হয়েছে যে গৃহগুলোতে আল্লাহর নাম স্মরণ করা হয়, অর্থাৎ মসজিদ সমূহ। তো সেই সব গৃহ যাকে মর্যাদা করতে আল্লাহ মর্যাদা করতে বলছেন, অর্থাৎ সেই পরিমাণ অবস্থান দিতে বলছেন। আল্লাহর ঘর যেরকম হলে আল্লাহর ঘর হয়, অর্থাৎ বিধিবিধান, নিয়মকানুন, আইন বিচার যেভাবে চলে সেইভাবেই হয়, এরকম একটি ঘরকে আল্লাহ নির্দেশ করছেন। এবং যাতে তার নাম স্মরণ করতে আল্লাহ নির্দেশ দিয়েছেন। এই ঘরগুলোতে আল্লাহর নাম স্মরণ করতে আল্লাহ নির্দেশ দিয়েছেন। আল্লাহর নাম স্মরণ বলতে কি শুধু আল্লাহকে ডাকা, যে আল্লাহ 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 এরকম কিছু, কিংবা আল্লাহর পবিত্রতা ও মহিমা ঘোষণার যে কথাগুলো সেইটুকুই, নাকি আরো কিছু? আল্লাহকে ডাকতে যে শব্দগুলো আমরা ব্যবহার করি সেই সব শব্দগুলোর বাস্তব প্রয়োগ, আল্লাহর যে বিধান আছে, যে হিদা আছে, যে হিকমা আছে, যে আইন বিচার শাসন আছে পবিত্র কোরআনে, আল্লাহর দেওয়া বিধান, সেসব পালন করা। সকাল ও সন্ধ্যায় তার পবিত্রতা ও মহিমা ঘোষণা করে। সকাল সন্ধ্যায় তার পবিত্রতা ও মহিমা ঘোষণা করতে আল্লাহ নির্দেশ দিয়েছেন। তো সকাল সন্ধ্যায় আমরা আল্লাহর পবিত্রতা ও মহিমা ঘোষণা করব বিভিন্ন ভাবে, বিভিন্ন আয়াতের মাধ্যমে বা বিভিন্ন আল্লাহর দেওয়া নির্দেশনা অনুযায়ী। কিন্তু পবিত্রতা ও মহিমা ঘোষণা শুধু করলেই হবে, নাকি সেই অনুযায়ী কাজ করতে হবে? যে কথাগুলো আমরা বলি তার অর্থগুলোকে আমরা বুঝে বুঝে আমাদেরকে বাস্তব জীবনে আমাদের কি প্রয়োগ করতে হবে। সেসব লোক যাদেরকে ব্যবসা বাণিজ্য, ক্রয় বিক্রয়, আল্লাহর জিকির, জিকির বলতে কি স্মরণ করা, অর্থাৎ আল্লাহর স্মরণ। তো এই আল্লাহর জিকির থেকে, মানে এই ব্যবসা বাণিজ্য, ক্রয় বিক্রয়, আল্লাহর জিকির, সালাত কায়েম করা ও জাকাত প্রদান করা থেকে বিরত রাখে না। এখানে তিনটা বিষয়। একটা হচ্ছে আল্লাহর জিকির থেকে বিরত রাখে না, সালাত কায়েম করা থেকে বিরত রাখে না, এবং জাকাত প্রদান করা থেকে বিরত রাখে না। এখন সালাতের সাথে যুক্ত হচ্ছে জাকাত। অথচ আমরা ছোটবেলা থেকে পড়ে যাচ্ছি নামাজ, রোজা, হজ, কালিমা, নামাজ, রোজা, হজ, জাকাত। তো জাকাত কি 5 নম্বরে, অথচ কালিমার পরে যে নামাজ, নামাজের পরে কি জাকাত। তো সালাতের সাথে জাকাত সম্পর্কিত, অথচ আমাদের এই জাকাত 5 নম্বরে চলে গেছে। জাকাতের আজকে কোনো ব্যবস্থা নাই মসজিদে। মসজিদ ভিত্তিক যে সমাজ ব্যবস্থা, সেখানে যে সালাতের সাথে যে জাকাতের যে ব্যবস্থা থাকবে, সেই ব্যবস্থা আমরা আজকে তুলে ফেলছি। তো এই আয়াত থেকে আমাদের দেখেন, এখানে সেই সব গৃহ যাকে মর্যাদা করতে আল্লাহ মর্যাদা করতে বলছেন, আমরা মর্যাদা দিছি, কিন্তু কি রকম মর্যাদা দিছি একটু দেখেন। এবং যাতে তার নাম স্মরণ করতে আল্লাহ নির্দেশ দিয়েছেন, তার নাম স্মরণ করি, কিন্তু স্মরণ করার যে কাজগুলো, যে অর্থ, যে কথাগুলো আমরা বলি, সেটার বাস্তব রূপ আমরা কতটুকু দেই একটু ভেবে দেখবেন। সকাল ও সন্ধ্যায় তার পবিত্রতা ও মহিমা ঘোষণা করে, পবিত্রতা ও মহিমা ঘোষণা করা হয়, কিন্তু তার বাস্তব প্রয়োগটা কতটুকু? সেসব লোক যাদেরকে ব্যবসা বাণিজ্য ও ক্রয় বিক্রয়, আল্লাহর জিকির, আল্লাহর স্মরণ, সালাত কায়েম করা ও জাকাত প্রদান করা থেকে বিরত রাখে না। এখন কথা হচ্ছে, সালাত কায়েম বলতে সালাত হচ্ছে নিবিড় সংযোগ, আষ্টে পৃষ্ঠে লেগে থাকা, আল্লাহর পবিত্রতা ও মহিমা ঘোষণা করা। তো এই যে সালাত, এখন কায়েম, কায়েম মানে হচ্ছে কি প্রতিষ্ঠিত করা, বাস্তব রূপ দেওয়া, বাস্তব প্রয়োগ করা। কিন্তু আমরা সালাতের মধ্যে যে কথাগুলো বলি তার বাস্তব প্রয়োগ আদৌ কি আমাদের মানে সমাজে আমরা পুরোটাই আমরা করতে পারি, বা কতটুকু করি? তো সালাত কায়েম যেটা, এই সালাত কায়েমের সঙ্গে জাকাত প্রদান করা থেকে বিরত রাখে না, তার মানে জাকাতের এটা ব্যবস্থা থাকবে।
তো মসজিদে আমাদের যত মসজিদ আছে এই মসজিদগুলোতে কি জাকাতের ব্যবস্থা আছে, যে জাকাতের মাধ্যমে এই সমাজকে যে চালিত করা হয় সেটা কি ব্যবস্থা আছে? তো এই আয়াত থেকে আমরা যে জিনিসগুলো জানলাম সেসব আসলে যদি আমাদের থাকে তো ভালো, আর যদি না থাকে সেই কাজগুলো আমাদেরকে করতে হবে। তো ধন্যবাদ সবাইকে সূরা নূরের 36 ও 37 নম্বর আয়াত শোনার জন্য। আসসালামু আলাইকুম।